নমস্কার বন্ধুরা, আমি কিংশুক মজুমদার। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি প্রখ্যাত সাহিত্যিক শ্রী বিমল মিত্রের লেখা স্ত্রী উপন্যাসটি পাঠ প্রতিক্রিয়া। আজ সাহিত্যিক বিমল মিত্রের জন্মদিন। তার লেখা প্রথম উপন্যাস ছাই, সাহেব বিবি গোলাম উপন্যাস তার অন্যতম গ্রন্থ। প্রায় 500টি গল্প ও শতাধিক উপন্যাসের লেখক শ্রী বিমল মিত্র তার করিতে কিনলাম গ্রন্থের জন্য 1964 সালে রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন। এছাড়াও তিনি বহু পুরস্কার ও সম্মান লাভ করেছিলেন। তার রচনা ভারতে বিভিন্ন চলচ্চিত্রে রূপায়িত হয়েছে। শ্রেষ্ঠ কাহিনীকার হিসাবে তিনি ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছিলেন। এই বইটিতে 3টি গল্প আছে: স্ত্রী, স্ত্রীজাতক ও স্ত্রীলোক। প্রথম গল্পটির নাম স্ত্রী। হরিয়াপুকুরের মাধব দত্ত বনেদি বড়লোক। মাধব দত্ত সবসময় মোসাহেব স্তাবক দ্বারা পরিবৃত হয়ে থাকেন। রাত কাটান বাড়ির বাইরে মোসাহেবদের নিয়ে, এক একদিন এক এক জায়গায়। তার বাড়িতে আশ্রিত ছিলেন সীতাপতিবাবু। এই গল্পে তদানীন্তন বাঙালিবাবু সমাজের এক খণ্ডচিত্র উঠে আসে। দ্বিতীয় গল্পটি স্ত্রীজাতক। তাজপুরি লেখকের সাথে আলাপ হয় মিসেস মৃদুলা ভাদুরীর সাথে। সুন্দরী, বুদ্ধিমতী, কর্মঠা, উচ্চাকাঙ্ক্ষী ছিলেন মিসেস মৃদুলা ভাদুরী। সুপারিশের পর সুপারিশ করে নিরলস প্রচেষ্টায় মিস্টার ভাদুরী পদোন্নতি ঘটান। নিজের মেয়ের ভালো পদস্থ অফিসারের সাথে বিয়ে দেন। মিস্টার ভাদুরীর মৃত্যুর পর নানাভাবে নিজের অবস্থা উন্নতি করতে সচেষ্ট হন তিনি। তৃতীয় গল্প স্ত্রীলোক। মহারাজা বিক্রম বাহাদুরের আমলে চন্দনপুরে অনেক উন্নতি হয়। চন্দনপুরে তৈরি হলো ফাঁসিঘর। বুধুয়াকে আনা হয় ফাঁসুর হিসাবে। কামিনীকে খুন করার অপরাধে নিবারণ মহান্তির ফাঁসি হুকুম হয়, কিন্তু রানিমার হস্তক্ষেপে চন্দনপুরে ফাঁসি বন্ধ হয়ে যায়। বন্ধুরা, যে পর্যন্তই। আমি আগামীকাল আসবো আবার কোনো একটি বইয়ের পাঠ্যপ্রতিক্রিয়া নিয়ে। ভালো থাকবেন সবাই। নমস্কার।